বন্ধুরা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনি কাউকে শেয়ার করেন, তাহলে কি কি প্রবলেমে আপনি পড়তে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ভয়েস শোনাবো। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে যে দাদা, আমার চ্যানেলটা একটু আপনার বন্ধুদের শেয়ার করে দিন। হ্যাঁ, এই রকমভাবে আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে যে দাদা, আমার চ্যানেলটি আপনি একটু প্রমোট করে দিন, আমার চ্যানেলটি আপনি একটু আপনার বন্ধুদের শেয়ার করে দিন। তো আজকে আমার যে সাবস্ক্রাইবারটি আমার হোয়াটসঅ্যাপে এসেছে, তো আমি তাকে একটাই ভয়েস দিয়েছি, যে ভয়েসটা শুনলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আপনার চ্যানেল যদি আপনি শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে আপনার কী কী প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো আশা করি আপনারা ভয়েসটি ভালো করে শুনবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখো, ইউটিউব ভিডিও কাউকে শেয়ার করে কোনো লাভ হবে না। ঠিক আছে? আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি, তুমি যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আরও বিস্তারিত বলেছি। কোনো ভিডিও যখন তুমি কাউকে শেয়ার করবে, ধরো তুমি বন্ধুদের শেয়ার করলে, ঠিক আছে? তো তোমার তোমার কথা অনুযায়ী সে ভিডিওটা হয়তো একবার দেখবে। হ্যাঁ, দেখা গেল যে সাবস্ক্রাইবারও করলো, মানে সাবস্ক্রাইবও করলো। করার পরে সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা শুধু দেখলো। পরে যখন ভিডিও আপলোড করবে, তখন কিন্তু সেই ভিডিও আর দেখবে না। ঠিক আছে? বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইগুলো কিন্তু কেউ কিন্তু আহ, উম, উম, মানে ভিডিও দেখে না। ঠিক আছে? দেখলেও খুব কম, মানে তারা চেক করতে আসে যে দেখি কীরকম ভিডিও আপলোড করে। হুম, শুধু একবার চেক করতে আসবে যে দেখি কীরকম ভিডিও আপলোড করে। ঠিক আছে? তো সময় আসে দেখি, তো তোমাকে কথাটা গুছিয়ে বলতে পারতেছি। যদি তুমি বেশি বেশি করে শেয়ার করো, হ্যাঁ, তোমার চ্যানেলে একদিন না একদিন তুমি প্রবলেমে পড়ে যাবে। কেমন প্রবলেম? এক সময় দেখা গেল যে শেয়ার করে তোমার প্রচুর সাবস্ক্রাইবার এসে গেল তোমার চ্যানেলে। ঠিক আছে? 2000 3000 সাবস্ক্রাইবার তুমি করে ফেলে শেয়ার করে। ঠিক আছে? এই 3000 সাবস্ক্রাইবার, মনে করো তুমি 3000 সাবস্ক্রাইবার করলে শেয়ার করে। এই 3000 সাবস্ক্রাইবার যে করলে, এবার দেখা গেল যে তুমি ভিডিও ছাড়লে, ভিডিও ছাড়ার পরে তাদের কাছে ইউটিউব ইমপ্রেশন দিবে। ইউটিউব তোমার ভিডিওটাকে তাদের 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 হোম পেজে শেয়ার করবে, মানে শো করাবে। তো যখন শো করার পরেও একটা ভিডিও তারা ক্লিক করে দেখবে না, হ্যাঁ, তখন কি হবে জানো? তোমার ভিডিওর সিটিআর কমে যাবে। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, তোমার থাম্বনেল বা তোমার ভিডিওতে যদি কেউ ক্লিক না করে, তাহলে সেই ভিডিওটার ক্লিক থ্রু রেট, সিটিআর কমে যায়। ঠিক আছে? আর একটা ভিডিওর যখন সিটিআর কমে যায়, মানুষ ক্লিক না করাতে সিটিআর কমে। তো বেশি বেশি লোকের কাছে পৌঁছানোর পরেও যদি একটা ভিডিওতে মানুষ ক্লিক না করে, তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। ইউটিউব অ্যালগোরিদম সহজেই বুঝতে পারে যে তোমার ভিডিওতে হয়তো দম নাই। ঠিক আছে? বা কন্টেন্টটা তোমার ভালো না। হুম, এরকম কিন্তু একটা ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যায় যে তোমার ভিডিওতে হয়তো দম নেই, তোমার ভিডিওটা সেরকম কোয়ালিটিফুল না। ঠিক আছে? তো তখন তোমার ভিডিওটাকে ইউটিউব আর বেশি ইমপ্রেশন দেবে না। ঠিক আছে? প্রথম অবস্থায় ধরো ধরো 100 লোকের কাছে পাঠালো, 100 লোকের মধ্যে দেখলো মাত্র 3 জন। ঠিক আছে? তাহলে তোমার ক্লিক থ্রু হবে 3%। ঠিক আছে? মানে 100 লোকের মধ্যে যদি 3 জন দেখে, তাহলে 3% হবে। ঠিক আছে? যতক্ষণ তোমার ভিডিওতে মোটামুটি 7 থেকে 8% বা 10%-এর উপরে সিটিআর না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউটিউব বেশি বেশি সেই ভিডিওতে ইমপ্রেশন দেয় না। ঠিক আছে? বা ইমপ্রেশন মানে হচ্ছে লোকের কাছে পৌঁছায় না। ঠিক আছে? তো তুমি যদি বেশি সাবস্ক্রাইবার শেয়ার করে আনো, তাহলে তোমার ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। এক সময় দেখবে যে তোমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে না। আর ভিউজ বেশি না আসলে ইউটিউব তোমার চ্যানেলটাকে একটা লো ক্যাটাগরির চ্যানেল মনে করে নিয়ে তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে। মানে ফ্রিজ করে দেওয়ার অর্থ হচ্ছে তোমার চ্যানেলটার ভিউজ থামিয়ে দিতে পারে, সাবস্ক্রাইবার আসা বন্ধ করে দিতে পারে। ঠিক আছে? তো এটা কিন্তু এক সময় তুমি এই প্রবলেমে পড়ে যাবে। সব থেকে ভালো হবে কি, তুমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকো। হুম, রেগুলার মানে যে প্রত্যেক দিন আপলোড করতে হবে সেরকম ব্যাপার না। তুমি চাইলে একদিন পর পর আপলোড করতে পারো, 2 দিন পর পর আপলোড করতে পারো, এক সপ্তাহ পর আপলোড করতে পারো। ঠিক আছে? কিন্তু ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, যেটা দেখে দর্শক আকৃষ্ট হবে, তোমার ভিডিওটা ফুল দেখবে, বা ভিডিওটার যেন 3 ভাগের মধ্যে 1 ভাগ দেখে। ঠিক আছে? ওয়াচ টাইম দেয়, 1 ভাগ ওয়াচ টাইম দেয়। ঠিক আছে?
তো এরকম ভিডিও তৈরি করো, তাহলে দেখবে অটোমেটিকভাবে তোমার যে জেনুইন সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কিন্তু তুমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করবে তোমাকে কিন্তু ভিউজ দেবে, ঠিক আছে। দেখবেও, তারা দেখবে আর তোমার ভিডিও দেখবে, ক্লিক করবে। যেগুলো জেনুইন সাবস্ক্রাইবার পাবে তাদের কাছ থেকে তুমি ওয়াচ টাইমও পাবে, ভিউজও পাবে। আর তারা যদি ওয়াচ টাইম দেয়, বেশি বেশি তোমার ভিডিওতে এঙ্গেজিং দেয়, তাহলে তোমার ভিডিওটা বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো এক হচ্ছে তুমি শেয়ার করে বেশি সাবস্ক্রাইবার নিতে পারো, কিন্তু তোমার ভিডিওতে পরবর্তীতে ভিউজ কমে যাবে, তোমার চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে, হ্যাঁ। আর দুই হচ্ছে তুমি যদি জেনুইনভাবে ইউটিউবে কাজ করো, তাহলে জেনুইন সাবস্ক্রাইবার যদি তোমার কাছে আসে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, ঠিক আছে। আর যে কোনো ইউটিউব চ্যানেলে প্রথম অবস্থায় একটু ভিউজ কম থাকে, এটা সবাইকে মেনে নিতে হবে। হুম। তো তুমি প্রথমে আমাকে ফেসবুকে এই কথাটা বলেছিলে যে দাদা শেয়ার করো। দেখো আমি কিন্তু, তুমি তুমি হয়তো নতুন ইউটিউবার, নতুন ইউটিউবে আসছো। আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি কত সাল থেকে জানো? 2017 সাল থেকে। 2017 সালে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তুমি আমার বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবে, দেখতে পারবে 2017 সালে খুলেছি। তো আমিও কিন্তু প্রথম অবস্থায় মানুষকে শেয়ার করছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমিও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব, ঠিক আছে। এরকম কিন্তু অনেকে করে। তো আমিও কিন্তু প্রথম অবস্থায় এই চ্যানেলে এই ভুলগুলো করছিলাম, ঠিক আছে। এই ভুলগুলো করার পরে এক সময় দেখি ভিডিও করি, ভিডিও আপলোড করি, ভিউজই আসে না। সাবস্ক্রাইবার মোটামুটি 3-4 হাজার সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ আসে না। সেক্ষেত্রে আমার চ্যানেলটা একদম লো ক্যাটাগরি হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর আমি যখন বুঝতে পারি ব্যাপারটা, তখন কিন্তু আমি শেয়ার করা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে আমি ডেইলি ভিডিও করতাম, আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতাম, আর থাম্বনেলটাকে একটু ভালো করে করতাম, ঠিক আছে। তো আস্তে আস্তে তো এই পর্যায়ে চলে আসলাম, আজকে 41,000 সাবস্ক্রাইবার। তো দেখো আমি যেহেতু একটা টেক ইউটিউবার, ঠিক আছে। তো দেখবে অনেকগুলো টেক ইউটিউবার আছে যারা তোমাকে ভালো পরামর্শ দিবে, ঠিক আছে। আর যারা এমনিতে ইউটিউবার হয়েছে, কোনো রকম টেকনিক্যাল সম্বন্ধে জানে না, ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানে না, তারা কিন্তু তোমাকে বলবে যে শেয়ার করো, বেশি বেশি সাবস্ক্রাইবার আনো, বেশি বেশি ভিউজ হবে। কিন্তু আমি যেহেতু টেক ইউটিউবার, সেজন্য আমি তোমাকে কিন্তু একটা ভালো পরামর্শ দিচ্ছি যে তুমি যেহেতু নতুন, হ্যাঁ, তুমি হয়তো এখন বুঝতে পারছো না, তুমি আজকে থেকে শেয়ার করা বন্ধ করো। তুমি বেশি বেশি ভিডিও আপলোড করো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, হ্যাঁ। তোমার ভিডিওতে এমনি করে ইউটিউব ইমপ্রেশন দেবে, এমনি করে তোমার ভিডিও ইউটিউব প্রমোট করবে, এমনি করেই তোমার সাবস্ক্রাইবার চলে আসবে, ঠিক আছে। তবে সেক্ষেত্রে তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। ইউটিউবে কাজ করার মেইন হচ্ছে ধৈর্য রাখতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে, আর কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ইউটিউবে শুধু না, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কাজে কিন্তু সাকসেস পাওয়াটা অত সহজ নয়। হুম। ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তুমি সাকসেস পাবে, ঠিক আছে।